শ্রমিক সংকট কাটাতে বিদেশি কর্মী নিয়োগের 15,000 আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। শিক্ষা প্রতিষ্ঠানে বন্দে মাতরম গাইলে আকাশ ভেঙে পড়বে না বলছেন ভারতের পশ্চিমবঙ্গের উচ্চ আদালত। আমেরিকার থার্ড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টর প্রায় 80% শেষ, প্যাট্রিয়ট শেষ হয়েছে প্রায় 50%, বলছে মার্কিন গণমাধ্যম। প্রচণ্ড দাবদাহ ও বৃষ্টির অভাবে শুকিয়ে যাচ্ছে ইউরোপের কয়েকটি গুরুত্বপূর্ণ নদী। মহাদেশটি পৃথিবীর সবচেয়ে দ্রুত উষ্ণায়নের শিকার। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। বিভিন্ন খাতে শ্রমিক সংকট কাটাতে বিদেশি কর্মী নিয়োগের 15,000 আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। বুধবার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সরকারের মুখপাত্র ও যোগাযোগ মন্ত্রী দাতুক সেরি ফাহমি ফাদজিল। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী মানব সম্পদ মন্ত্রণালয়কে বিদেশি কর্মী নিয়োগ সংক্রান্ত 15,000 আবেদন দ্রুত প্রক্রিয়াকরণের নির্দেশ দিয়েছেন। শ্রমিকের চাহিদা দ্রুত পূরণ এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল করতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। গত 24 জুলাই আনোয়ার ইব্রাহিম জানিয়েছিলেন, ভারতীয় মুসলিম রেস্তোরাঁ খাতে বিদেশি কর্মীর ঘাটতি পূরণে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে 1 মাসের মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে বন্দে মাতরম গাইলে আকাশ ভেঙে পড়বে না। পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলোতে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করে রাজ্য সরকারের জারি করা নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলার শুনানিতে এমন মন্তব্য করেছেন কলকাতার উচ্চ আদালত। ভারতে জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের মর্যাদা রক্ষায় আইনগত সুরক্ষা থাকলেও জাতীয় গান সুরক্ষার আওতায় ছিল না। নতুন করে জাতীয় গানে বাধা দেয়া বা এর অবমাননাকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার প্রস্তাব দেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গ সরকার ভারতের জাতীয় গান বন্দে মাতরম রাজ্যের মাদ্রাসাগুলোতে গাওয়ার নির্দেশিকা জারি করে। এর বৈধতা চ্যালেঞ্জ করে মামলায় উল্লেখিত মন্তব্য করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থ সারথী সেনের বেঞ্চ। গত 29 জুলাই থেকে ভারতের ঝাড়খণ্ডের রাঁচির জয়পাল সিং স্টেডিয়ামে বিপুল সংখ্যক চাকরি প্রার্থী অবস্থান নিয়েছে। তাদের অভিযোগ, 14তম ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন জেপিএসসি, সিভিল সার্ভিস এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। 50 লাখ থেকে 1 কোটি রুপিতে আসন বিক্রি করা হয়েছে। এসব অভিযোগ তদন্ত এবং জেপিএসসি পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন তারা। পরিস্থিতি সামাল দিতে আগামী 25 থেকে 27 জুলাই জেপিএসসি প্রধান পরীক্ষা স্থগিত করা হয়েছে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জানিয়েছেন, অভিযোগগুলোর তদন্ত চলছে। আলোচনার জন্য শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো হয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগে আরেকটি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ছাত্র আন্দোলনের তোপে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্য আসামে ভয়াবহ বন্যায় মারা গেছেন 95 জন, নিখোঁজ আছেন 5 জন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রদেশের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, বন্যা দুর্গতদের সহায়তায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পূর্ণ গতিতে চলছে। রাজ্য জুড়ে 1900টিরও বেশি ত্রাণ বিতরণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। পুনর্নির্মাণ ও পুনর্বাসনমূলক কাজ ত্বরান্বিত করা হচ্ছে। আসামের 25টি জেলায় প্রায় 11 লাখ মানুষ এই বন্যায় চরম দুর্দশায় আছেন। প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ভারতে বর্ষার মৌসুমে ভারী বৃষ্টিপাতে প্রায়ই এই ধরনের বন্যা পরিস্থিতি হয়। এবছর এখন পর্যন্ত ভারতে বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে 160 জনেরও বেশি মানুষ মারা গেছেন। পাকিস্তানের সামরিক ও নিরাপত্তা ব্যবস্থা পুরো দেশকে অনুগত ও বিপজ্জনক এই 2 শ্রেণীতে ভাগ করে শাসন পরিচালনা করছে, এমন মন্তব্য করেছেন মিডল ইস্ট মনিটরের বিশ্লেষক জুনাইদ এস আহমেদ। তার বিশ্লেষণাত্মক নিবন্ধে জানানো হয়েছে, রাষ্ট্র পুরো দেশকেই প্রতিপক্ষে বানিয়েছে। দেশটির সামরিক সরকারের নিয়ন্ত্রণে থাকা অনুগত বা ভালো নাগরিকের সংখ্যা কমে গেছে। রাওয়ালপিন্ডি, মুজাফফরাবাদ সহ পাকিস্তান শাসিত কাশ্মীরে বিদ্যুৎ বিল বাড়ানো, বেকারত্ব, নিত্যপণ্যের দাম এবং নির্বাচনী কারচুপির বিরুদ্ধে গণ আন্দোলন তীব্র হচ্ছে। ফিল্ড মার্শাল আসিম মনিরের নেতৃত্বে সামরিক ব্যবস্থা অভ্যন্তরীণ বৈধতার পরিবর্তে বৈদেশিক সম্পর্কের উপর ভর করে টিকে থাকার চেষ্টা করছে। ইরানে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরুর প্রস্তুতির সময় যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদের মজুত সম্পর্কে হোয়াইট হাউসকে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে। এ কারণে গত সপ্তাহে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। গেল বুধবার মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে,
ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার বৈঠকের এক পর্যায়ে এই বাদানুবাদ হয়। তখন ট্রাম্প হেক্সেথকে বলেন, দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইন্টারসেপ্টরের ঘাটতি সমস্যাটি সমাধান হয়ে গেছে বলেই তিনি মনে করেছিলেন। তখন এই দায় হেক্সেথ তার ডেপুটি স্টেফেন ফেইনবার্গের উপর চাপিয়ে দেন। তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এমন ঘটনা অস্বীকার করেছেন। এদিকে আরেক মার্কিন সংবাদ মাধ্যম CNN বুধবার জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী থার্ড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ব্যবহৃত ইন্টারসেপ্টরগুলোর প্রায় 80% ব্যবহার করেছে। প্যাট্রিয়ট ব্যবস্থার প্রায় 50% ইন্টারসেপ্টরে ইতিমধ্যে ব্যবহার করে ফেলেছে। এ কারণে এসব অস্ত্রের মজুদ বিপজ্জনকভাবে কমে গেছে। তবে পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল ওয়াশিংটন পোস্টকে জানিয়েছে, অস্ত্রের মজুদ শেষ হয়ে যাওয়া, অভ্যন্তরীণ মতবিরোধ, ইরান নিয়ে মন্ত্রীর অবস্থান এসব কাল্পনিক আলোচনা। বৃহস্পতিবার ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে বিপুল পরিমাণ গোলাবারুদ আছে। যারা এমন বিপরীত দাবি করছে তাদের কারাদণ্ড দেওয়ার হুমকি দিয়ে গণমাধ্যমের উপর ক্ষোভও প্রকাশ করেন তিনি। ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা হলে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে পাল্টা হামলার হুঁশিয়ারি জানিয়েছে তেহরান। বিষয়টি সৌদি আরব, কাতার, তুরস্ক ও পাকিস্তানকে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। গেল 28 জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছিলেন। এ ব্যাপারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, সৌদি, তুরস্ক ও কাতারের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে কথা বলে ইরানে মার্কিন হামলা ঠেকানোর আহ্বান জানিয়েছিলেন। তিনি সতর্ক করে বলেছিলেন, ইরানে হামলা হলে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও জ্বালানি স্থাপনাগুলো ইরান পাল্টা হামলা করবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তাদের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সঙ্গে যোগাযোগ করা খুবই কঠিন। তবুও তার নেতৃত্বে দেশের পথ চলায় অনেক বড় শক্তি। বুধবার নিজের কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সাক্ষাৎকারে পেজেশকিয়ান আরও বলেছেন, গেল 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যা করেছিল। মার্চ মাসের শুরুতে বিশেষজ্ঞদের পরিষদ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত করে। ইরান বর্তমানে ব্যাংকিং নিষেধাজ্ঞা, বৈদেশিক লেনদেনে কড়াকড়ি, নৌ অবরোধ এবং চলমান যুদ্ধের কারণে কঠিন অবস্থায় আছে। এই পরিস্থিতিতেও হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নতুন ব্যবস্থা নিয়ে ইরান ও ওমানের চুক্তি প্রায় চূড়ান্ত। যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা পরিকল্পনায় ইসরায়েল রাজি নয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় এই সিদ্ধান্ত জানিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রীর এই সাম্প্রতিক বক্তব্যের পর যুক্তরাষ্ট্র সমর্থিত চুক্তিটির বাস্তবায়নে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। গেল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, অক্টোবরে গৃহীত গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে। চুক্তি অনুযায়ী হামাস অস্ত্র সমর্পণ করবে, ইসরায়েল পর্যায়ক্রমে গাজা থেকে সেনা প্রত্যাহার করে নেবে। দক্ষিণ লেবাননে তল্লাশি অভিযানের সময় বিস্ফোরণে ইসরায়েলের 2 জন সেনা নিহত ও 4 জন আহত হয়েছে। এই হতাহতের পর লেবাননে হামলা করেছে ইসরায়েলি বাহিনী। লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের হামলায় 1 জন নিহত ও 12 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, একটি ভবনে নিরাপত্তা তল্লাশি চালাচ্ছিল ইসরায়েলি সেনারা। এ সময় পুঁতে রাখা বোমার বিস্ফোরণে 2 সেনা সদস্যদের মৃত্যু ঘটে। পরে তিবনিন শহরে হামলা করে ইসরায়েলি বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মনসুরি থেকে প্রায় 25 কিলোমিটার দূরে তিবনিন শহরে ইসরায়েলি হামলায় 1 জন নিহত ও 12 জন আহত হয়েছেন। ইরান ও ওমানের আলোচনায় অগ্রগতির কারণে 5 মাস ধরে চলা ওয়াশিংটন তেহরান সংঘাতের অবসান এবং হরমুজ প্রণালী উন্মুক্ত করার বিষয়ে শান্তি চুক্তি হতে পারে। এমন সম্ভাবনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক মানদণ্ড ব্র্যান্ড ক্রুডের দাম প্রতি ব্যারেল 37 সেন্ট বা 0.5% কমে $79.08 হয়েছে। যুক্তরাষ্ট্রের WTI ক্রুডের ফিউচার দাম ব্যারেল প্রতি 5.3 সেন্ট বা 0.7% কমে $74.69 হয়েছে। বুধবারের লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দামে সামান্য বেড়েছিল। WTI ক্রুডের দামে সামান্য কমেছিল। প্রচণ্ড দাবদাহ ও বৃষ্টির অভাবে শুকিয়ে যাচ্ছে ইউরোপের কয়েকটি গুরুত্বপূর্ণ নদী। পানির স্তর এত বেশি নিচে নেমে গেছে যে মহাকাশ থেকে ভয়াবহ সংকট স্পষ্ট দেখা যাচ্ছে। উপগ্রহ থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে, এক সময়কার বিশাল নদীগুলো এখন প্রায় পানি শূন্য। নদীর বড় অংশের তীর ও আগে পানির নিচে থাকা বালুচর দেখা যাচ্ছে। 2023 সালে পানির প্রবাহের চিত্রের সঙ্গে তুলনা করলে এসব নৌপথের করুণ অবস্থা স্পষ্ট হয়। ইউরোপ পৃথিবীর সবচেয়ে দ্রুত উষ্ণায়নের শিকার মহাদেশ। মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে সেখানকার গ্রীষ্মকাল অনেক বেশি চরম ভাবাপন্ন হয়ে উঠছে। একের পর এক দাবদাহ মাটি ও নদীর আর্দ্রতা শুষে নিচ্ছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।